হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ এই ক্লাসে আমরা 28/11/2025 শিফট নম্বর 1 হয়ে গেছে, আজকে শিফট নম্বর 2 করব। তো চলো আজ এই ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আজকে প্রথম কোশ্চেনে খুব ভালো কোশ্চেন রয়েছে, পরিমিতির একটা কোশ্চেন। কনসেপ্ট এবং শর্ট টেকনিক দুটোই শেখাবো। বোঝো 1 নম্বর কোশ্চেন কি আছে, দেখো। যদি একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ওই চোঙের দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফলের 4 গুণ হয় এবং চোঙের আয়তন দেওয়া আছে 192 পাই সেমি কিউব, তাহলে চোঙের উচ্চতা কত? সুন্দর করে বোঝো। মনে করো এই যে একটা চোঙ রয়েছে, এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এটা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। বলেছে ওই চোঙের দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়। দুটি বৃত্তাকার তল মানে এই যে তোমার এই উপরে একটা তল নিচে একটা তল, এর 4 গুণ মানে 2 পাই আর স্কোয়ার, একে 4 দিয়ে গুণ সমান সমান এটা পাবো। এবার দেখো এখান থেকে উচ্চতা লাগবে। আর কি বলেছে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, যার মান দেওয়া আছে 192 পাই। এখান থেকে কাটাকুটি করলে কি পাচ্ছি দেখো, পাই পাই কেটে দিলাম, তো এখান থেকে আর স্কোয়ার এইচ এর মান হলো 192। এটা থাকলো এখানে। এখান থেকে যদি কাটি, এই পাই কেটে দাও, এই আর কেটে দাও, তাহলে আর স্কোয়ারটা কেটে গেল, একটার পরে থাকলো। আর কি কাটতে পারি? এই দুই কেটে দাও, তাহলে আর প্লাস এইচ সমান সমান পাচ্ছি 4 আর। তো এখান থেকে এইচ সমান সমান আর পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 3 আর, তাহলে এইচ মানে হলো 3 আর। ওকে, এইচ মানে যদি তোমার 3 আর হয় তুমি, কিংবা 3 আর সমান সমান এইচ, এটাও বলতে পারো। চলো এই ক্ষেত্রে এইচ মানে 3 আর, এটাকে এখানে পুট করো, তাহলে আর স্কোয়ার ইন্টু 3 ইন্টু আর সমান সমান কত? 192 যাবে। এখান থেকে কাটো, 3 দিয়ে কাটলে 318, 3 4 12, তাহলে এখান থেকে পাচ্ছি আর কিউবের মান কত? 64। তাহলে আর মানে কত? 4, কারণ 4 কিউব 64। আর মানে যদি 4 হয় তাহলে এইচ মানে কত? এইচ মানে 3 ইন্টু আর এর মান 4, 3 ইন্টু 4, 3 4 12, তাহলে 12 সেমি হলো অ্যান্সার। বোঝা গেল? কনসেপ্ট কেমন লাগলো বলো? টোটাল পরপর এরকম ক্লাস আসতে থাকবে। এই ভিডিওটার টার্গেট হলো 10টা লাইক, তো অবশ্যই তোমরা আশা করি করে দেবে প্রত্যেকে যারা যারা ক্লাস করছো। এটার অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, কারণ তোমাদের যেহেতু ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছি, তো এইটুকু তো তোমরা লাইক করতেই পারো। 2 নম্বর কোশ্চেনে আসো। একজন ব্যবসায়ী প্রতিটি 8 টাকা দরে 80টি পেন কিনেছেন, তার মধ্যে 60টি পেন তিনি প্রতিটি 12 টাকা দরে বিক্রি করেছেন এবং বাকিগুলি 25% ক্ষতিতে বিক্রি করেন। তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত? বোঝো, 8 টাকা দরে 80টি পেন কিনেছেন, একটা পেনের ক্রয় মূল্য কত? 8 টাকা। আর 60টি পেন তোমার 12 টাকা দরে বিক্রি করেন, তাহলে তুমি এখান থেকে টোটাল ক্রয় মূল্য বার করো। টোটাল কস্ট প্রাইস, টোটাল সিপি সমান সমান 8 ইন্টু 80, 640 টাকা। 60টি পেন 12 টাকা দরে বিক্রি করছে, তাহলে তোমার এখান থেকে এসপি কত দাঁড়াবে? একটা হলো 12 টাকা করে, তাহলে 60 ইন্টু 12, 60টার দাম কত হচ্ছে? 6 12 72, 720 টাকা। এখান থেকে সেলিং প্রাইস পাচ্ছি। এবং বাকি আছে কতগুলি? বাকি আছে হলো তোমার 60 চলে গেল, তাহলে 20টা পেন বাকি আছে। এটা হলো 20টা পেন, এর ক্রয় মূল্য কত বলো তো? 25% ক্ষতি, এটা তো আসবোই। ক্রয় মূল্য কত? একটা পেনের ক্রয় মূল্য 8 টাকা হলে 20টা পেনের 20 ইন্টু 8, এটার উপর 25% ক্ষতি মানে কত? সেলিং প্রাইস যাবে 75/100। এখান থেকে ক্যালকুলেশন করো, 20 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5×75, তাহলে 15 ইন্টু 8 কত হচ্ছে? 120। তাহলে টোটাল সেলিং প্রাইস কত পাচ্ছি? টোটাল সেলিং প্রাইস 700, 800, 840। 840 যদি হয় তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে, কারণ ক্রয় মূল্য ছোট বিক্রয় মূল্য বড়। লাভ কত হচ্ছে বলো? লাভ হচ্ছে কত আমাদের? এখান থেকে এখানে কত বেশি আছে বলো? 200 বেশি আছে, 6 2 8, তাহলে 200 টাকা কিন্তু লাভ হচ্ছে, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন আসো 3 নম্বর। একটি বেঞ্চের মুদ্রিত মূল্য দেওয়া আছে 374 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি। যদি লাভের হার 13% হয় তাহলে ছাড়ের শতাংশ কত? দেখো এই 374-এর দরকারই নেই। ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে তোমার মার্কস প্রাইস কত হবে? ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি, তাহলে 122 হবে। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস দেখো ক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে কত? 13, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 113 হয়ে গেল। এখান থেকে তোমার ছাড় কত বলো? এখান থেকে এটা কতটা কম বলো? 3, এখান থেকে 9 3 12, 1 আর 1 2, তাহলে 13 9 22 হচ্ছে। তো 9 হলো ছাড় পাচ্ছ কার উপরে? এই ধার্য মূল্যের উপরে। 122-এর উপর ছাড় পাচ্ছ 9, তাহলে নিচে দাও 122, একে কত 100 কত গুণ 100 করো, এটাকে ক্যালকুলেশন করো। 2 দিয়ে কেটে দিই, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 1 2। তো 61 দিয়ে ভাগ করবো কাকে? 5 নং 45, 450-কে। এটা কবার যাবে দেখো, তোমার 6 7 42 দিতে পারি। 7 বাদ দাও, 7 1 7, 6 7 42। তো 7 দিয়ে শুরু একমাত্র এতে রয়েছে, এ হবে কারেক্ট অ্যান্সার। চলো আগে করে মিলিয়ে দিই। তো এখান থেকে 7 3 10, হাতে কত 1, কিন্তু পরীক্ষা হলে অপশন নাম্বার এ 7 দিয়ে শুরু, তো এই অ্যান্সার, এটা কিন্তু কনফার্ম হয়ে গেলে। 2 আর 1 3, 3 2 5, পয়েন্ট দিয়ে 0, এখান থেকে যাবে 3 বার যাবে, 3 1 3, 3 6 18, এখান থেকে 7 18, 8 আর 1 9, 9 4 13, এখান থেকে পয়েন্টের জন্য 0। এবার দেখো 8 বার যাবে, 8 বার দিলে একটুখানি বেশি হবে, 8 1 8, 6 8 48, তো 8 বার দিলে বেশি হবে। 7 বার দিলে তোমার 7 1 7, 6 7 42, এইভাবে চলবে। পরেরটা তোমার 5-এর বেশি থাকলে এখানে তোমার 1 বাড়িয়ে লেখা যায়, মানে 7.38% প্রায় বলতে পারো, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো। ভিডিওটা স্টপ করো, নিজেরা করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। কি বলেছে? এ একটি কাজ 77 দিনে শেষ করতে পারে। বি হলো এ এর তুলনায় 50% কম দক্ষ, 75% কম দক্ষ। সি হলো বি এর তুলনায় 40% বেশি দক্ষ। বি ও সি যদি 30 দিন একসঙ্গে কাজ করে তাহলে বাকি কাজ এ একা কতদিনে সম্পূর্ণ করবে? এটাকে অংশ ধরেও করতে পারো, কিংবা আমরা যেইভাবে করি সেভাবেও করতে পারো। মানে এ মনে করো 77 দিনে করছে, তাহলে বি হলো এর তুলনায় 75% কম দক্ষ, তাহলে এ আর বি করো। 75% মানে কত সেটা বার করে নিতে পারো। 75% মানে 3/4, সেইভাবেও করতে পারো, কিংবা এইভাবেই করো। বি হলো এর তুলনায় 75% কম দক্ষ, মানে এ যদি দক্ষতা যদি 100 হয়, বি এর দক্ষতা হবে 25, 75% কম। এটাকে কত হচ্ছে? 4/1 হচ্ছে। এটাকে উল্টে দাও, 1 4, এটা কি পেলে? টাইম পেলে। কেন উল্টে দিলাম বলো? কারণ এর দক্ষতা বেশি তাহলে টাইম কম লাগবে, বি এর দক্ষতা কম তাহলে টাইম বেশি লাগবে। এর টাইম 1 লাগছে, প্রশ্নে দেওয়া আছে 77, তাহলে 1-এর মান কত? 77, তাহলে 4-এর মান কত বেশি হবে? 77 × 4। এখানে বি এর টাইম লাগবে কত? 77 × 4 দিন। এটাকে এখনই গুণ করছি না, থাকলো এইভাবে। এবার সি যদি বার করি, সি হলো বি এর তুলনায় 40% বেশি দক্ষ, মানে বি, আর যদি সি বলি, বি যদি 100 হয়, সি হলে 140 হবে, 40% বেশি দক্ষ। 0 0 কাটো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, দক্ষতার সঙ্গে টাইম বেশি উল্টে যাবে। কেন? যার দক্ষতা কম তার টাইম বেশি লাগবে। এখান থেকে বি এর পাচ্ছি 7, আর প্রশ্নে একটু আগে বার করলাম বি এর টাইম লাগবে 77 × 4, তাহলে এই 77, এই 7-এর মানই হলো 77 × 4, 7 দিয়ে কাটলে 11। তো এখান থেকে 1-এর মান 11 × 4, আমার লাগবে 5-এর মান, তাহলে কত হবে? একে 5 দিয়ে গুণ করে দাও, 55 × 4, এটা হবে সি এর ক্ষেত্রে 55 × 4। এবার এটা লসগু করো, হয় এগুলি গুণ করে তারপরে লসগু করো, কিংবা একটা শর্ট টেকনিক শেখাই। দেখো এই 77 77 55, তাই তো? সবগুলির মধ্যে তো 11 কমন আছে, তাহলে 11 নিয়ে নাও। তাহলে এখানে 7 পড়ে থাকলো, এখানে 7 পড়ে থাকলো, তাহলে দুটোর থেকে একটা 7 কমন চলে গেল, 7 চলে আসলো। এবার এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে একটা 4 চলে আসলো। এখানে 55, তাহলে 11 তো নিয়ে নিয়েছি, একটা 5 পড়ে থাকলো, এটা হলো লসাগু। এবার এটাকে ফার্স্ট 77 দিয়ে ভাগ করলে 4 5 20 পাবো এখানে। একে 77 × 4, তাহলে 77 × 4 নিয়ে নিলে 5 পড়ে থাকলো, তাহলে এখানে 5 লেখো। 55 × 4, 5 11 55 × 4 নিয়ে নিলে 7 পড়ে থাকলো,
এবার কি বলেছে, বিওসি, দেখো আমি এটা গুণ করেও করতে পারতাম, কিন্তু যাতে গুণ করার টাইমটা বেঁচে যায় তার জন্য এটা শেখাচ্ছি। বিওসি যদি 30 দিনে একসঙ্গে কাজ করে, বিওসি একসঙ্গে করছে কত, 7 5 12, তাহলে 30 দিনে কত করবে, 3 বারং 36, 360 করবে। ওকে, এবার বাকি কত আছে, এখান থেকে তো আমাকে 360 বানাতে হবে, 360 বানানো যাবে, কিংবা তোমার 4 5 20, এখান থেকে 20 কমন নিয়েও দেখতে পারো, তাহলে বাকি কাজটা বেরোবে। যাতে এটাকে গুণ করতে না হয়, গুণ করে দিলেও হবে, কিংবা তুমি এখান থেকে কমন নিয়েও করতে পারবে। যেমন এখান থেকে 4 5 20, এখান থেকে 20 বার করো, 20 বার করলে কত আসবে, এখান থেকে যদি তুমি 20কে বার করে নাও, 20কে যদি বার করে নাও, তাহলে এখানে থাকবে কত, তোমার 18 দুগুণে 36, তাহলে 20 ইন্টু 18 360 হয়। তাহলে এখান থেকে 4 5 20 ইন্টু 77, এটার ছিল টোটাল কাজ, তার মধ্যে 20 ইন্টু 18 হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 20 ইন্টু, এটা এখান থেকে বিয়োগ যাবে, কিংবা টোটালটা গুণ করে বিয়োগ করো, তাহলেও হবে, একই ব্যাপার। 8 কত হলে 7 হচ্ছে, আর 8 কত হলে 17, 9 হলে, হাতে আমার কত 1 রয়েছে, 1 একে 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, তো 20 ইন্টু 59 বাকি আছে, এটা কে করবে, এ করবে, তাহলে এর টাইম কত লাগবে বলো, এগুলি হচ্ছে পার ডে করছে তারা, এই পার ডে দেখো 20 করে করছে, তাহলে এর টাইম লাগবে 20 ইন্টু 59 বাই 20, 20 20 কাটো, সময় সমান 59 দিন টাইম লাগবে এর, যেটা সিতে আছে। ওকে, অনেক কাটাকুটির হাত থেকে কিন্তু তুমি বেঁচে গেলে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি জলের ট্যাঙ্কের 5/8 অংশ ভর্তি আছে, ট্যাঙ্কটি থেকে 12 বালতি জল বের করা হলে এবং ট্যাঙ্কটিতে 9 বালতি জল ঢালা হলে ট্যাঙ্কটি 7/12 অংশ ভর্তি হয়, জলের ট্যাঙ্কটিতে কত বালতি জল ধরে। মনে করো তোমার এক বালতি সমান সমান মনে করো x লিটার। ওকে, এক বালতি সমান সমান যদি x লিটার হয়, তাহলে 5/8 অংশ ভর্তি আছে, এই অংশ থেকে তোমার ট্যাঙ্কটি থেকে 12 বালতি জল বের করা হলো, তাহলে মাইনাস 12 বালতি মানে 12x লিটার বেরিয়ে গেল, এবং ট্যাঙ্কটিতে 9 বালতি জল ঢালা হলো, প্লাস 9x জল ঢালা হলো, সমান সমান এখন কত অংশ ভর্তি আছে, 7/12, এখান থেকে ক্যালকুলেশন করলে -3x পাচ্ছি, সমান সমান 7/12 মাইনাস 5/8, এখান থেকে 12 দুগুণে 24 লসাগু, তো 12 দুগুণে 24, 7 দুগুণে 14, মাইনাস 3 8 24, তাহলে 3 5 15, এখান থেকে পাচ্ছি -3x সমান সমান -1/24, এখান থেকে ক্যালকুলেশন করো, মাইনাস মাইনাস কাটো, তো x সমান সমান কত পাচ্ছি, 1/3 24 72, তাহলে x মানে যদি 72 হয়, মানে 1/72 লিটার হয়, তাহলে কত বালতি জল ধরবে, এটাকে জাস্ট উল্টে দেবে, তাহলে কি টোটাল ক্যাপাসিটি পেয়ে যাবে, তাহলে 72 বালতি জল ধরবে, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন আসো, ট্র্যাপিজিয়াম আকৃতির একটি মাঠের সমান্তরাল বাহুগুলি হলো 60 মিটার এবং 77 মিটার, এর অসমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার 26 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত। ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, 3 স্টার দিলাম। ওকে, চলো এটাকে ক্যালকুলেশন করা যাক, আগে ছবি আঁকো, তাহলে ভালো বুঝতে পারবে। এরকম মনে করো একটা ছবি রয়েছে, তোমার দৈর্ঘ্য কি কি দেওয়া আছে, নাম দিতে পারো, এ বি সি ডি, এখান থেকে এটা তোমার 60 আছে, নিচেরটা কত আছে 77 আছে, আর এদিকে একটা হচ্ছে 25, অসমান, যেটা সমান্তরাল না, সমান্তরাল মানে কি এইভাবে দুটো সেম সেম মিশবে না কখনো, আর অসমান্তরাল মানে একটা 25 আছে একটা 26 আছে। এবার মাঠটির ক্ষেত্রফল কত চেয়েছে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 60 আর 77 যোগ করো, 77 প্লাস 60
ইন্টু উচ্চতা কত জানি না, উচ্চতাটাই বার করতে হবে, এটাই হলো আসল কোশ্চেন। ওকে, এই হাইটটা তো আমাদের লাগবে। একটা জিনিস বোঝো, এই হাইটটার চলো একটা নাম দিয়ে দিই। এখান থেকে আমি ধরো নাম দিলাম এ। ওকে, এবার দেখো তোমার এই টোটালটা তো 77, এই টোটালটা 77। আমি যদি এক কাজ করি, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এইটুকু কত, এটা 60, তাহলে এক্স প্লাস 60 প্লাস ওয়াই সমান সমান 77 বলতে পারি। ওকে, আর এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। এখান থেকে একটা জিনিস দেখো, আমি একবার পাচ্ছি এক্স প্লাস 60 প্লাস ওয়াই সমান সমান 77, মানে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান 60 অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, 17 দাঁড়াবে। আর একটা কন্ডিশন পাচ্ছি দেখো, এটা লম্ব, এটা অতি, এটা ভূমি। আমরা কি জানি, লম্ব স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে একবার পাচ্ছি হলো এ স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 625 মাইনাস এক্স স্কোয়ার। আবার এই সাইডে দেখলে এ স্কোয়ার সমান সমান পাচ্ছি 26 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অতি স্কোয়ার মাইনাস তোমার কি এটা ভূমি স্কোয়ার, তাহলে পাবো লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 676 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ারের মান দুবার পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে 625 মাইনাস এক্স স্কোয়ার সমান সমানই 676 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ পাশে আসলে প্লাস হলো সমান সমান 625 ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 আর 1 6, 5 2 7, এটাকে শুধু সাজিয়ে লেখো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 51। ওকে, এটা লিখতে পারি কারণ ওয়াই আগে প্লাস আছে। এবার দেখো বোঝো, এবার এটা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত, 51 দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান কত 17, তাহলে 17 ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান সমান কত 51, 17 দিয়ে কাটো কত পাবো 3 পাবো, ওয়াই মাইনাস এক্স সমান সমান 3, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে 17 আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও, টু ওয়াই সমান সমান পাচ্ছি কত 20, 2 দিয়ে কাটো পাচ্ছি কত 10, তাহলে ওয়াই এর মান 10, তাহলে এখান থেকে ওয়াই এর মান কত আসবে 10 আসবে। তাহলে এর মান কত, এটা অতি স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার 600, এখান থেকে পাচ্ছি, এখান থেকে ধরে নাও স্কোয়ারের মান কত 676 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 10 স্কোয়ার 100, 676 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে 576, 576 হলো 24 স্কোয়ার, তাহলে এর মান কত দাঁড়াবে, এটা হলো আমাদের 24। এবার এখান থেকে হাইট পেয়ে গেলে এবার বার করো, হাফ ইন্টু এখান থেকে 7, 6 সাথে কত হচ্ছে 13 ইন্টু এইচ মানে কত পেলাম 24 পেলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে 2 দিয়ে কাটলে 12 দুগুণি 24, তাহলে এখান থেকে 7 দুগুণি 14, 4 তো দুটোতে আছে, বি হবে না সি হবে না, হয় এ নাহলে ডি হবে। তো এখান থেকে দেখো 7 বারং 84, 4 হাতে রয়েছে কত 8, 3 বারং 36, 36 আর 8, 8 6 14, 4 শেষের দিক থেকে 44, একমাত্র ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 14 4, তোমার 7 বারং 84, 4 হাতে 8 রয়েছে, 3 বারং 36, 36 আর এদিকে হাতে 8 ছিল, তাহলে তোমার 42 হয়ে গেল, হ্যাঁ 42 হয়ে গেল, সরি 42 না, 8 6 14, তাহলে 44 হয়ে গেল, হাতে 4 রয়েছে, 12 12 4 16, এটা এত মিটার স্কোয়ার। ওকে, শেষের দিক থেকে আমরা দেখলাম 44 একমাত্র ডিতে আছে, ডি অ্যান্সার, গুণ না করলেও হতো। ওকে, টোটাল কনসেপ্ট বুঝিয়ে দিলাম। পরের কোশ্চেনে চলো, ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সরল করতে বলেছে, করা যাক। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দিয়ে শুরু করি। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি দেখি, প্রথমে এখান থেকে করতে পারো, আগে এই ভাগের কাজটা করে নাও। আগে যদি এই ভাগের কাজটা করি 342
342কে যদি তুমি 19 দিয়ে ভাগ করো, বা তুমি একবারেই লিখে দাও, এটাকে একবারে লিখে দাও। 342 ভাগ কত আসবে? 19 আসবে। তোমার গুণ যাবে এখানে 306, ভাগ যাবে 17, এখান থেকে ক্যালকুলেশন করো, এটা কি 19 দিয়ে যাবে? 342 19 দিয়ে কাটলে কত? 19 কে 19, 9 কত হলে 14, 5 হলে 52, 52 কি 19 দিয়ে যাচ্ছে? না। তো এটা দেখো 17 দিয়ে যায় কিনা। তো তোমার ভাগ তো যেতেই হবে, কিংবা বা হিসাবেই থাকলো। এখান থেকে ক্যালকুলেশন করার পর এখানে তোমার আবার ভাগ 36 আছে। ওকে, তো 306 যদি 17 দিয়ে কাটো, 17 একে 17 যাবে, 7 3 10, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2 কত হলে 3, 1 হলে এখানে 6 যাবে। তো এখান থেকে 7 8 56 6 5 রয়েছে, 8 1 8, 8 5 13, এটা 13 আসলো। 17 দিয়ে কাটলে কত পাবো? 18 বার পাবো। এটা দেখো 19 দিয়ে যায় কিনা একবার চেক করো, আগেরটা ভালো করে চেক করা হয়নি। 19 একে 19 গেল, 9 কত হলে 14, 5 হলে এখানে 5, তো 1 আর 1 2 কত হলে 3, 1 হলে 152। তো এখান থেকে 8 বাদ দাও, 8 এক 8 নং 72, 7 রয়েছে, 8 একে 8, 8 সাথে কত? 15, তো 19 দিয়ে কাটলে কত পাচ্ছি? 18 পাচ্ছি। সেখান থেকে 18 ইন্টু 18 পাবো, এই টোটাল ব্র্যাকেট থেকে। পাবো 18 ইন্টু 18 ভাগ 36, এখান থেকে পাবো 18 ইন্টু 18 ভাগ 36 গুণ 6, এখান থেকে 18 দিয়ে কাটলে 18 দুগুণি 36, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, তো এখান থেকে পাচ্ছি 6 নং 54। এবার এদিকে আসো, 60 ভাগ 5 কত? 5 12 60, 12 ইন্টু 2, 12 দুগুণি 24 বিয়োগ 12, এখান থেকে পাবো 12। তাহলে 54 সঙ্গে 12 যোগ করে অ্যান্সার হবে 4 2 6, 5 আর 1 6, 66 অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো, যদি 594 টাকাতে মুদ্রিত একটি পণ্য 155তে বিক্রি করা, তাহলে ছাড়ের শতাংশ কত? ছাড় কত? 594 লেখা রয়েছে, বিক্রি করেছো 155 টাকায়, তাহলে ছাড় কত দিচ্ছ? 5 কত হলে 14, 9 হলে, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 5 আর 1 6, 6 3 9, এখান থেকে 4 পাবো। 439 ছাড় দিচ্ছ কার উপর? 594 উপর 1 কত 100 কত, গুণ 100 করো, কাটো, কিন্তু ভদ্রভাবে অ্যান্সার ফ্র্যাকশনে আসবে, কারণ উত্তর ফ্র্যাকশনে আছে। এখান থেকে হয় সিম্পল ভাগ করে দাও, নাহলে কাটাকুটি করো। এখান থেকে কত পাচ্ছি? 5 4 9, এখান থেকে 9 10 11 12 13, 3 দিয়ে তো যাবে না, এটাকে 2 দিয়ে কাটতে পারো, এটাকে 2 দিয়ে কাটতে পারো, কিংবা সিম্পল ভাগ করো, সিম্পল ভাগ করে দাও। 4 3 9 0 কবার যাবে বলো? অপশন অনুযায়ী তো 7 বার যাবে, বোঝাই যাচ্ছে। 7 বার দিলে 3টে তো না, 4 পর্যন্ত, এই 4 ঘর পর্যন্ত নেবো। 4 7 28, 2 রয়েছে, 7 নং 63, 2 65, হাতে আমার 6 রয়েছে, 5 7 35, 35 6, তাহলে 6 5 11, 41 হবে। এখান থেকে কত পাচ্ছি? 8 2 10, হাতে 1, 5 আর 1 6, 3 9, এখান থেকে বিয়োগ করলে 2 পাবো, এখান থেকে একটা শূন্য নামলো। এবার কতবার যাবে অপশন অনুযায়ী চেক করো। হাইয়েস্ট কতবার দিতে পারি? 7 বার, 7 বার দেখো। তো এখান থেকে যদি দিই 5 7 35 বেশি হবে, তো হাইয়েস্ট 7 বার যাবে না। এরপরে সব থেকে বড় হচ্ছে 4, তো 4 5 20, 4 বার দিয়ে দেখো। 4 4 16, হাতে 1 রয়েছে, 4 নং 36, হাতের 1 37, 3 রয়েছে, 4 5 20, 3 23, তো এটা 4 বারও যাবে না, কারণ 4 বার দিলে বেশি হয়ে যাবে। 4 বার দিলে বেশি হয়ে যাবে, এটা হবে না অ্যান্সার। 3 বার দাও, 3 4 12, 3 নং 27, 7 1 28, 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, তো 73 দিয়ে শুরু, একমাত্র বিতে রয়েছে, বি হলো কারেক্ট অ্যান্সার। এইভাবে আগেই তুমি ভাগ করতে যাবে না, ভাগ করতে গেলে তোমার ভাবতে হবে যে কতবার দেব, দরকার নেই, তুমি অপশানে দেখো, অপশান দেখে দেখে করো, বেস্ট আইডিয়া। ওকে, এইরকম স্মার্ট ট্রিক্স কিন্তু ক্লাস করাতে করাতে শেখাই। পরে কোশ্চেন আসো, একটি ধাতব রডকে এ বি সি এই 3টি ভাগে ভাগ করা হলো, প্রত্যেকটা ভাগের দেখো রেশিও দেওয়া আছে, তাহলে এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তাহলে টোটাল দৈর্ঘ্য চেয়েছে, তাহলে রক করো, সিম্পল অঙ্ক, এ বি সি করো, এ ইস টু বি আছে 4:8,
এবার দেখো সি ইস টু বি এর দৈর্ঘ্য সি ইস টু বি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 10:18, তাহলে বি কোনটা? বি 18, তাহলে বি এর নিচে লেখো 18 আর সি এর নিচে লেখো 10, ভাগাকার পূর্ণ করো। এখানে 18 মানে এখানেও 18 দেবে, এখানে 8 মানে এখানেও 8 দেবে। এবার হয় এখান থেকে গুণ করো তারপরে কাটাকুটি করো, কিংবা তুমি প্রথমেই কাটাকুটি করাও শিখিয়েছি কিন্তু ভদ্রভাবে। এখান থেকে দেখো দুটোর মধ্যে সব থেকে কমন কি নিতে পারি? আর 2 নিতে পারি। 2 নিলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তিনটের মধ্যে নিতে হবে। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে এখান থেকে 4 নং 36। আর যাচ্ছিল কমন, আরেকবার যাবে কমন, দেখো আর একটা কমন যাবে। কি কমন বলো? আর একটা কমন যাবে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আর একে 2 দুগুণি 4 করে দাও। কিংবা একবারে 4 দিয়ে কমন নিতে পারতে, ঠিক আছে? 2 দিয়ে কাটো, 2 কেটে গেল, 2 দুগুণি 4, 2 কেটে গেল, তাহলে এখান থেকে থাকলো কত? 9 থাকলো। এখান থেকে 9 আর 2, 9 দুগুণে 18 থাকলো। এখান থেকে থাকলো 10, 9 18 10, এর থেকে আর ছোট হবে না। এবার কি চেয়েছে? মোট দৈর্ঘ্য, মানে এইগুলি আগে যোগ করে রাখো। তো 8 9 17 7, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 এর 1 2 এর 1 3, 37-এর মান লাগবে। আমার কতর মান দেওয়া আছে? এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 48। এখান থেকে পার্থক্য কত পাচ্ছি? 1, তাহলে 1 এর মান হলো 48, তাহলে 37-এর মান কত হবে? গুণ 37 করো। 7 8 56, 6, শেষে 6, একমাত্র অপশন আবার সিতে আছে। সি অ্যান্সার, চোখ বন্ধ করে। ওকে, পরের কোশ্চেনে চলো। পরের কোশ্চেন বলেছে, একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকন আছে। ব্যাগটিতে লাল ও সবুজ টোকনের অনুপাত দেওয়া আছে 9:6, গোলাপি ও লাল টোকনের অনুপাত দেওয়া আছে 18:16, সবুজ ও গোলাপি টোকনের অনুপাত কত? ব্যাগে লাল আছে, সবুজ গ্রিন করো, গোলাপি লিখলাম পিঙ্ক। দুটোর মধ্যে কমন কি ছিল? তোমার গোলাপি ও লাল, লাল সবুজ গোলাপি টোকন আছে। লাল আর সবুজ, গোলাপি ও লাল, লালটাকে মাঝে রাখো। ওকে, লালটাকে মাঝে রাখো, রেডটাকে মাঝে রাখো, এখানে তোমার গ্রিন করে দাও, গ্রিন রেড পিঙ্ক। ফার্স্ট আসো, লাল ও সবুজ টোকনের অনুপাত 9:6, তাহলে সবুজ আর লাল 6:9 হবে। 6 এখানে দাও, এখানে 9 দাও। এখান থেকে ছোট করে লিখতে পারতে, 3 দুগুণে 6, 3 3 9, 2:3 লিখে দাও, 2:3। ওকে, যেহেতু এখানে গ্রিনের নিচে গ্রিন লিখবো কারণ সবুজ পরেরটা, তাহলে 6 ছিল সবুজ, 3 দিয়ে কেটেছে, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 2:3 গেল। এবার দেখো রেড ইস টু পিঙ্ক, মানে এখানে দেওয়া আছে গোলাপি গোলাপি ও লাল দেওয়া আছে 18 আর 16, তাহলে লাল পরে আছে, তাহলে 16 প্রথমে যাবে, 18 পরে যাবে। এটাকেও ছোট করো 2 দিয়ে, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, তাহলে 9:8, কিন্তু লালটাকে আগে লিখবো, তাহলে 8:9 লেখো। এবার এখানে 8 মানে ফাঁকা ঘরেও 8 বসো, এখানে 3 মানে এর পরে ঘরেও 3। এবার গুণ করো, 8 দুগুণে 16। তোমার কি চেয়েছে? সবুজ আর গোলাপি, আর 3 নং 27, তাহলে 16:27 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একটি ব্যাংক বার্ষিক 9% হারে সরল সুদ দিলে 95,950 মূলধনের উপর বার্ষিক কত সুদ পাওয়া যাবে? তাহলে পি হলো 95,950, পি টি কত? টি হলো তোমার বার্ষিক 9% সরল সুদ দিলে এত মূলধনের উপর বার্ষিক কত সুদ পাওয়া যাবে, মানে বছর দেওয়া আছে 1 বছর, সুদের আর 9% বাই 100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট তো যাবেই, তাহলে 5 নং 35-এর 5, হাতে কত রয়েছে? 4 রয়েছে, 9 9 81, 81 আর 4 কত হচ্ছে? 85, 85-এর 5, এখানে পয়েন্ট আসবে, এখনো হাতে 8 রয়েছে, তো 5 নং 45, 45 প্লাস 8, 8 5 13, 53, তো 53 3, হাতে আমার 5 রয়েছে, তো 9 নং 81, 81 প্লাস 5 কত হচ্ছে? 86, তো এখানে যাবে কত? 8 6, 8,635.50 বলতে পারো। ওকে, 0.5 বা পরে তুমি যতগুলো শূন্য বসাতে পারো একই ব্যাপার। 8,635 কোথায় আছে বলো? 8635, এটা ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি শার্টের দাম প্রথমে 18% বৃদ্ধি এবং তারপর 18% হ্রাস করা হলো, শার্টটির দাম সামগ্রিকভাবে কত শতাংশ হ্রাস পাবে? দেখো এটাকে এ প্লাস বি প্লাস এই বাই 100 এই সূত্রে করো। প্রথমে 18% বৃদ্ধি, তাহলে 18 করো, তারপর 18% হ্রাস মানে কমে যাচ্ছে, তাহলে -18 করো,
এবার এই দুটো চিহ্ন গুণ করে মিনিটটা হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই বাই 100 মানে 18 ইন্টু 18/100, প্লাস 18 মাইনাস 18 কেটে গেল, সমান সমান থাকলো মাইনাস 18 স্কোয়ার 324, আর 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এত পার্সেন্ট কমবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি ভবনের পাদদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি বিন্দুর দূরত্ব হলো ওই ভবনটির উলম্ব উচ্চতার √3 গুণ। ভূমিতে অবস্থিত সেই বিন্দু এবং ভবনটির শীর্ষককে সংযুক্তকারী একটি রেখার সঙ্গে ভূমির সংলগ্ন কোণের পরিমাণ কত ডিগ্রি, মানে এইরকম চেয়েছে। ওকে, বলেছে কি যে ভবনটির উলম্ব উচ্চতা 3 গুণ, মানে ভূমি থেকে যে দূরত্বটা, মানে এই 3 গুণ নয় √3 গুণ, তাহলে এইটা হবে √3, এটা যদি 1 ধরো তাহলে এটা 1 হলে 1-এর সঙ্গে √3 গুণ করলে √3। এবার দেখো এই কোণটা তাহলে কত ডিগ্রি, তোমরা যারা যারা প্র্যাকটিসে আছো তারা জানো এই কোণটা 30 ডিগ্রি দেখেই বলতে পারবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। কি করে আসলো দেখো, এটা ট্যান থিটা করতে হবে। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 1/√3, 1/√3 মানে ট্যান 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে 30 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডি তে আছে। এটাকে এ বি সি নাম দিতে পারো। পরে কোশ্চেন বলেছে 100 জন শিক্ষার্থীর একটি ক্লাস পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় 37 জন শিক্ষার্থীর গড় নম্বর 84 ছিল, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 96 ছিল, পুরো ক্লাসের গড় নম্বর কত? তুমি চাইলে টোটাল এক এক করে বার করে করতে পারো। যেমন 37 জন শিক্ষার্থীর গড় নম্বর 84, মোট নম্বর কত? 37 ইন্টু 84 বেরিয়ে গেল। বাকি শিক্ষার্থী মানে 100 মাইনাস 37 করলে গড় নম্বর 96, তাহলে টোটাল গুণ করলে টোটাল নম্বর পেলে, এবং টোটাল নম্বরকে যোগ করে তাকে 100 দিয়ে ভাগ করেও করতে পারো। কিংবা আর কিভাবে করতে পারো, 100 জন টোটাল, তার মধ্যে যদি আমি 37 নিই, এদিকে 37 থাকলে এদিকে কত থাকবে? 37 3 40, 63 থাকবে। 37 আর 63, 37 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 84, এদের গড় নম্বর ছিল 84, আর বাকি শিক্ষার্থীদের গড় নম্বর হলো 96। এবার আমি গড়ে 84 করে ধরলাম, গড়ে যদি 84 করে ধরি তাহলে 37 জন তো কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার বাকি আছে কত? এখান থেকে এখানে গড় কত বেশি বলো? গড়ে 84 করে কিন্তু নেওয়া হয়ে গেছে, মানে টোটাল মনে করো আমি গড়ে 84 করে নিলাম, এখনো পর্যন্ত কত বাকি আছে? এখান থেকে যদি দেখি তোমার 4 2 6 12 বাকি আছে। কতজন? 63, তাহলে 63 ইন্টু 12 বাকি আছে, ভাগ 100 করে দাও, তাহলে টোটাল এখানে যোগ করো, তাহলে টোটাল গড় পেয়ে যাবে। কিংবা সিম্পল বেসিক নিয়মে করতে পারো, 84 প্লাস এখানে গুণ করলে 3 বাংশ দিয়ে 6, হাতে 3 রয়েছে, 6 এবং 72 3 75, 2 ঘর আগে পয়েন্ট, এখান থেকে 0.56 শেষে যাবে, এখানে 7 4 11, 8 আর 1 9, তো 91.56, মানে এইখানে 5-এর বড় আছে, তাহলে এখানে 6 বলতে পারো, তাহলে 91.6 বলতে পারি। এটা তোমার প্রায় 91.6, এত প্রায়, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। দেখো 15 নম্বর কি বলেছে, আয়তক্ষেত্র আছে এবিসিডি এর অভ্যন্তরে পি হলো একটি বিন্দু, যদি পি এ সমান সমান 79 সেমি হয়, পিবি সমান সমান 61 সেমি হয় এবং পিসি সমান সমান 17 সেমি হয়, তবে পিডি দৈর্ঘ্য কত? এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে আছে। তো এই যে একটা ছবি আঁকি, চলো মনে করো এই যে একটা আয়তক্ষেত্র আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এবার এর মাঝখানে একটা বিন্দু আছে, সেটা হলো মনে করো এখানে একটা বিন্দু আছে পি। এবার বলেছে পি এ 79, মানে এইটা হলো 79 সেমি, পিবি 61, মানে এইটা হলো 61, আর পিসি, পিসি আছে 17, এইটা হলো তোমার 17 সেমি, পিডির দৈর্ঘ্য চেয়েছে, মানে এইটার দৈর্ঘ্য চেয়েছে, মনে করো এটা হলো x সেমি। এবার এখান থেকে কি করতে, এখান থেকে আমরা কি জানি যে এইটা মানে পি এ তার স্কোয়ার প্লাস এখান থেকে পিসি, পিসি তার স্কোয়ার সমান সমান এখান থেকে পিবি, পিবি তার স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পি এ মানে কত আছে? পি এ মানে হলো 79, 79 স্কোয়ার করো, প্লাস পিসি মানে হলো 17, 17 স্কোয়ার করো, সমান সমান পিবি মানে কত? পিবি মানে হলো 61, 61 স্কোয়ার করো, প্লাস পিডি মানে হলো এক্স স্কোয়ার করো। এবার দেখো 79 স্কোয়ার করো, কত আসছে বলো? 9 স্কোয়ার 81 1, হাতে আমার কত রয়েছে? 8 রয়েছে। স্কোয়ার বার করার টেকনিক বহুবার শিখিয়েছি, দেখবি শর্ট ভিডিওতে আছে। তো 9 স্কোয়ার 81 1, হাতে আমার কত রয়েছে? 8 রয়েছে। এবার এই দুটোকে গুণ করবে, 7 নং 63, 63 ডবল কত?
তিন দুগুনি ছয়, ছয় দুগুনি 12, 126, হাতে 8 ছিল, প্লাস 8 করো, 8 6 14, 12 আর 1 13, তো 134-এর 4 বসলো। হাতে আমার কত রয়েছে? হাতে আমার 13 রয়েছে। এবার 7 7 49 প্লাস 13 করো, 9 3 12 2, হাতে আমার 1 রয়েছে, 4 5, হাতে রেখে 6, 6 2 আসবে এখানে। ওকে, প্লাস 17 স্কোয়ার হলো 289, সমান 61 স্কোয়ার কত? 61 যদি বলো, 1 স্কোয়ার তো 1, 6 কে 6, হাতে কিছু নেই, 1 স্কোয়ার 1, 6 কে 6, 6 দুগুনি 12, 12 2, হাতে 1 রয়েছে, 6 6 34, 1 37, প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে দুটোকে যোগ করো, 9 আর 1 10, হাতে আমার 1 রয়েছে, 8 4 12, হাতে রেখে 13, হাতে 1 রয়েছে, 2 2 4, হাতে রেখে 5, এখানে 6, মাইনাস 3 7 2 1 সমান এক্স স্কোয়ার। এখান থেকে বিয়োগ করলে এখানে আসবে 9 আসবে, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 মিলে গেলে 0, 7 কত হলে 15, 7 8 15, 3 3 6 সমান এক্স স্কোয়ার। তাহলে এইটাকে রুট করলে কত আসবে? 3809। এটাকে যদি বর্গমূল করো, 6 6 36 যাবে, 209 যাবে, 4 ডবল 12 এখানে আসবে। এটা কতবার যাবে? এখান থেকে ক্যালকুলেশনটাকে আরেকবার দেখো তো। এখান থেকে 9 আসছিল, হাতে কত ছিল? 1 2 আর 1 তো 3 হয়ে গেল, 3 3 মিলে গেলে 0, তো 7 কত হলো? 15 হলো, 8 হলে, তো হাতে 1 ছিল, তো 3 আর 1 4 2 6, এখানে 2 আসবে। এখানে কত আসবে? এখানে 2 আসবে। এবার ক্যালকুলেশন করো, এখানে 2 আসলো, এখানে 2 আসলো, তো এখান থেকে তোমার 4 4 16, 5 5 25, 6 6 34 বেশি হবে, 5 5 25 দাও, 309 পাচ্ছি, 5-এর ডবল হলো 10, 3 বার যাবে, 3 3 9, 3 10 30, তাহলে এখান থেকে কত আসলো? এক্স এর মান আসলো 53। এক্সই হলো আমাদের এই পিডি ধরেছিলাম, তাহলে পিডি হবে 53, যেটা এতে আছে। এই হলো কারেক্ট অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেন। পরে কোশ্চেন আসো, 16 নম্বর কোশ্চেন। দুটি ট্র্যাকের গতির অনুপাত দেওয়া আছে 7:3। দ্রুতগামী ট্র্যাকটির 147 কিমি দূরত্ব অতিক্রম করতে ধীরগামী ট্র্যাকটির তুলনায় 7 ঘন্টা কম সময় লাগে। ধীরগামী ট্র্যাকের গতি নির্ণয় করো। দেখো, দুটো গাড়ির অনুপাত, একটা যদি 7x হয়, একটা হবে 3x। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি পাবে? সময় পাবে। যার গতিবেগ কম তার টাইমটা বেশি লাগছে, তার মানে 147কে যদি 3x দিয়ে ভাগ করি, এই টাইমটা কত? বড়, কারণ এর গতিবেগ কম, টাইম বেশি লাগছে। বিয়োগ দাও, 147/7x, দুটো টাইমের ডিফারেন্সই বলেছে কত? 7 ঘন্টা, তাহলে এখানে 7 লেখো। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো, তোমার 3 7 21x লসাগু, তাহলে এটা 7 বার যাবে, 147 ইন্টু 7ই রাখলাম, মাইনাস এটা 3 বার যাবে, তাহলে 147 ইন্টু 3 রাখলাম এখানে, সমান সমান কত? 7। দেখো, দুটোর থেকে 147 যদি কমন নিয়ে নাও, তাহলে ভিতরে পড়ে থাকবে 7 - 3, মানে 147 ইন্টু 4 থাকবে। এখান থেকে পাবো হলো 21x। এই কারণে আমি গুণ করলাম না, কারণ গুণ করলে এক্সট্রা সময় যেত। সমান সমান আসলো 7। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো কাটাকুটি যাবে, 7 দিয়ে কাটলে 7 দুগুনি 14, 7 একে 7, 21 21 কেটে দাও, তো এক্স এর মান এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে 4। তাহলে এটাই এক্স এর মান যদি 4 হয়, অ্যান্সার তো 4 হবে না। অ্যান্সার কি হবে? ধীরগামী ট্র্যাকের গতি কোনটা? এই যে 3x সব থেকে ধীর, তাহলে 3 4 12 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। বি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেনে চলো। 17 নাম্বার কি বলেছে? একটি শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গড় বয়স 46 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 47 বছর হবে। শিক্ষকের বয়স কত? এটাকে একদম বেসিক নিয়মেও করতে পারো, যে 35 ইন্টু তোমার 46 করলে টোটাল বয়স পেলে, প্লাস এক্স দিলে, তারপরে তোমার 36 ইন্টু 47 করলে, কারণ কারণ শিক্ষক এসেছে, তার মানে 36 জন হয়েছে, তাহলে 35 ইন্টু 46 প্লাস এক্স সমান সমান 36 ইন্টু 47, সেখান থেকে এক্স এর মান বার করে নিতে পারো। কিংবা আর কি করতে পারি? দেখো, শিক্ষক আসার পরে গড় বয়স হচ্ছে সবার 47, তাহলে শিক্ষকের বয়স 47 তো হবেই,
কারণ সবার গড় 47, প্লাস আরো কত বেশি ছিল, কারণ আগে এদের গড় বয়স ছিল 46, এখন দেখো গড়ে কত করে বেড়েছে, গড়ে 46 থেকে 47 এক বেড়েছে, কতজনের, 35 জনের, তাহলে এক, 1 × 35, এখান থেকে 1 × 35, 35, তাহলে এখান থেকে পাচ্ছি 47 প্লাস 35, 7 5 12, 2 শেষে 2 একমাত্র এতে রয়েছে, 4 5 6 7 হাতে রাখে 8, 82 বছর হবে অ্যান্সার। পরে কোশ্চেন আসো, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 6, তাদের লসাগু নির্ণয় করো। আমরা কি জানি, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবার এখানে দেখো একটা জিনিস বোঝো, এই দুটোর মধ্যে যদি আমি একটাকে 2x বলি, একটাকে 3x বলি, দুটোর মধ্যে কমন কি আছে, x, যেটা কমন থাকে সেটা গসাগু, তাহলে x এর মানই হলো 6, তাহলে একটা হচ্ছে 6 দুগুণী 12x, একটা হচ্ছে 3 ছক 18x, 12 আর 18 লসাগু কত, 18 দুগুণী 36, 12 দিয়ে যায় 3 12 36, তাহলে 36 হলো লসাগু, এ হবে কারেক্ট অ্যান্সার। লসাগু মানে যেটা বড় তার ঘরের নামটা বড়, ছোটটা দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। ওকে, পরে কোশ্চেন আসো, এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 4 দিনে শেষ করতে পারে, বি একা সেই কাজটি 8 দিনে শেষ করতে পারে, এ একা কাজটির দ্বিগুণ কাজ কতদিনে শেষ করতে পারবে। আগে শর্টকাট বলি, তবে বেসিক কনসেপ্ট বোঝাই। কি করবে, 4 আছে 8 আছে, তাহলে 4 আর 32 হবে টোটাল কাজ, বাই দেবে, যেহেতু এ বি একসঙ্গে 4 আছে, আর এখানে বি একা আছে 8, আর এ চেয়েছে, মানে এই 8-এর থেকে 4 বিয়োগ করবে, 4 আসলো, এটাকে নিচে লিখতে হবে। এবার এ একা সেই কাজটির দ্বিগুণ কাজ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে বলো। এখান থেকে ক্যালকুলেশন করলে 4 দিয়ে কাটলে 4 8 32, তো 8 দুগুণী 16 দিন লাগবে। যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। এবার কনসেপ্ট বোঝো, এ প্লাস বি আছে, এ প্লাস বি দেখো 4 দিনে করতে পারে, বি একা হচ্ছে 8 দিনে, দুটো লসগুলো টোটাল কাজ পাবে, লসগুলো 8, কারণ 8 4 দিয়ে যায়, 4 দুগুণী 8, 8 একে 8, এটা পাচ্ছিল পার ডে। এখান থেকে যদি এ বার করতে হয়, তাহলে এ প্লাস বি 2 আর বি হলো 1, তাহলে 2 - 1 করলে কি পাবে, এ পাবে, 1 ইউনিট করছে পার ডে। টোটাল কত করতে হবে, টোটাল এই কাজটা ডবল কাজ করতে হবে, তাহলে 8 দুগুণী 16 ইউনিট কাজ করতে হবে, 8 × 2 16 ইউনিট কাজ করতে হবে। এ পার ডে করছে 1 ইউনিট করতে, পার ডে করছে 1 ইউনিট করে, তাহলে টাইম কত লাগবে, 16 বাই 1 সমান 16 দিন, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরে কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে, চল সরল করা যাক। এগুলি কিন্তু এক্স স্কোয়ার, এখান থেকে যদি দেখি তাহলে 2x² আর 2x আর x কত হলো, 2x² মাইনাস 5 দুগুণী 10x, এবার 3 দিয়ে গুণ করো, প্লাস 3x মাইনাস 3 5 15, মাইনাস আছে, এবার এটাকে গুণ করো, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু এখানে মাইনাস চিহ্নটা আছে, 3x² গেল, এখান থেকে প্লাস 4x গেল, এবার 2 দিয়ে গুণ করো, মাইনাস 3 দুগুণী 6x, প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণী 8, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 2x² মাইনাস 10, আর এখান থেকে 3, ডাইরেক্ট 7 করে দিই, 2x² মাইনাস, এখান থেকে যদি করি 10-এর থেকে 3 বাদ দিলে 7x মাইনাস 15, এখানে মাইনাস, তাহলে এটা কিছু নেই, মানে আগে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3x² সমান হলো, তো মাইনাস x² দিয়ে তো অ্যান্সার হবে, বোঝা যাচ্ছে। তো এখান থেকে 4x আর এখান থেকে 6x বিয়োগ, যদি বিয়োগ করি তাহলে মাইনাস 2x হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2x দাঁড়াবে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 8, এখান থেকে পাচ্ছি 2x², এখান থেকে মাইনাস 3x² থাকলো পরে মাইনাস x², যেহেতু এই চিহ্নটা বড়, এখান থেকে মাইনাস 7x প্লাস 2x, তাহলে বিয়োগ হবে 5 2 7, তাহলে মাইনাস 5x হবে, এখান থেকে 8 7 15, তাহলে মাইনাস 7 হবে, এটা কোন অপশানে আছে, মাইনাস x² মাইনাস 5x মাইনাস 7, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, পরপর 3 মাসে জ্বালানির দাম যথাক্রমে
20%, 30% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 40% বৃদ্ধি পায়। যার এই প্রাথমিক দামের তুলনায় চতুর্থ মাসের দাম কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এটাকে a+b+a/100 ধরেও 4 বার করা যায়, কিন্তু এক্ষেত্রে দরকার নেই। তুমি 100কে ধরো, প্রথমে দাম ছিল, প্রথমে 20% হ্রাস মানে কি 100 থেকে 20 বাদ দিলে 20 বাদ দিতে এখন হয়ে গেলো 80, তারপর 30% কমে গেছে, তাহলে 80 এর 30% কত? 24 হয়। দেখো 100 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 আর 24 -24 করো, 4 কত হলো 10, 6 হলে হাতে 1, 2 আর 1 3, 5 3 8, 56। এর উপর আবার 20% কমে গেছে, তাহলে 56 ইন্টু 20/100, 56 20% কত? 0 0 কাটো, 6 দুগুণি 12, 5 দুগুণি 10 আর 1 11, এখানে পয়েন্ট 10 মানে 11.2। তো এখান থেকে 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 4 2 6, এখান থেকে কত পাচ্ছি? 4 পাচ্ছি। এবং চতুর্থ মাসে 40% বৃদ্ধি পেয়েছে, 44.8, এর 40% কত? 40/100। পয়েন্ট তুলে দাও, একটা শূন্য বাড়লো, 0 0 কাটো, এটাকে 4 8 32 2, 3 রয়েছে, 4 4 16, 3 19, হাতে 1 রয়েছে, 4 4 16, 1 17, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 17.92। এখান থেকে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 9 8 কত হচ্ছে তোমার? 9 8 17, হাতে 1 রয়েছে, 7 4 11, আর হাতের 1 12, 4 5, হাতের 1 6, এটা তাহলে কি হচ্ছে? কমছে। কতটা কমছে? আগে ছিল 100, এখন হয়েছে 62.72। কতটা কমছে বলো? এখান থেকে এটা যদি বলি কতটা কমছে, তাহলে 7 2, তাই তো? 2 কত হলে তোমার 10 হচ্ছে, 8 হলে হাতে 1, 7 আর 1 8, 8 2 10, তো শেষের দিক থেকে 0.28 এবং কমছে। অপশন নাম্বার সিতে আছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে পয়েন্ট দাও, 2 আর 1 3, 3 কত হলে 10, 7 হলে 6 আর 1 7, 3 10, এটা হলো মাইনাসে আসছে, কমছে, এত পার্সেন্ট কিন্তু হ্রাস পেয়েছে, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 48 জন সদস্যের একটি শিবিরে 12 দিনের খাবার মজুদ আছে। শিবিরের সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হলো। যে পরিমাণ খাবার মজুদ আছে তা কত দিনে শেষ হবে? দেখো, 48 জন সদস্যের একটি শিবিরে 12 দিনের খাবার মজুদ আছে, মানে 48 জনের যে খাবার আছে সেটা হলো 12 দিন চলবে। 12 দিনের খাবার আছে, শিবিরের সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হলো, তাহলে 72 জনের কতদিন চলবে? যার উপর জিজ্ঞাসা নয় তাকে লেখো। 72 জনের কম দিন চলবে না বেশি দিন চলবে? কম দিন চলবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে, খাবার একই আছে, তাহলে কম দিন চলবে। কম হলে 6টাকে উপরে, 48 উপরে 72 নিচে, এখান থেকে ক্যালকুলেশন করো। 12 দিয়ে কাটো, 6 12 72, 6 দিয়ে কাটো, 6 8 48, তাহলে 8 দিন চলবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। পারুল এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:13, এবং তাদের বয়সের গুণফল দেওয়া আছে 585 হলে 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো, বর্তমান বয়স কত? 5x আছে, আর কত? 13x আছে, এই দুটোর গুণফল কত দেওয়া আছে? 585। এখান থেকে কাটাকুটি করো, কাটো কিন্তু ভদ্রভাবে। 5 দিয়ে কাটলে 5 একে 5, 585, 13 দিয়ে কাটলে 9 13 117, তো এক্স স্কোয়ারের মান পাচ্ছি 9, কারণ দুটো এক্স আছে, তাহলে এক্স এর মান কত? √9 মানে কত? √9 মানে হলো 3। এক্স এর মান যদি 3 পাই, 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে একজনের বয়স হলো 5x আর একটা হলো 13x ধরেছি, তাহলে 3 5 15x পাচ্ছি, 3 5 15 পাচ্ছি, এক্স এর মান 3, আর এদিকে পাচ্ছি 3 13 39, 9 বছর পর, তাহলে এর সঙ্গে 9 যোগ করো, 9 5 কত হচ্ছে? 14 4, হাতে 1 24 পাচ্ছি, আর তার মায়ের কত হচ্ছে? 9 বছর পর 9 যোগ করো, 9 9 9 18, 18 8, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, এটাকে রেশিও করলে দেখো 1:2 পাচ্ছি, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, পারুল ইস টু পারুলের মা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যদি একটি সংখ্যার 20% সাথে 96 যোগ করা হয় তাহলে প্রাপ্ত যোগফলটি মূল সংখ্যার সমান হয়।
তাহলে মূল সংখ্যাটি 75% কত? মনে করো তোমার একটি সংখ্যার 20%-এর সাথে 96 যোগ করা হচ্ছে, মনে করো এই প্রাপ্ত সংখ্যা 100% ধরো, তাহলে 100% 20% 20%-এর সঙ্গে 96 যোগ করলে কি পাবে? 100%ই পাবে। তাহলে এখান থেকে 96 সমান সমান 20 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 80%-এর মান হলো 96, আমার 75%-এর মান লাগবে। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 8 দিয়ে কাটলে 8 10-এ 80, 8 বরং কত হচ্ছে? 96 হচ্ছে। তোমার এখানে আরো 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে 5-এর মান 6 হলে 75%-এর মান কত হবে? এবার তোমরা এখানে দেখো 5-এর থেকে 75 যেতে গেলে 5 পনেরো 75 হয়, তাহলে তোমরা বলবে দাদা তাহলে 6কেও 15 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 পনেরো 90 হবে। তাহলে 75%-এর মান হলো 90, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। তাছাড়া একটা জিনিস বোঝো, এত কিছু করারও দরকার ছিল না। দেখো মূল সংখ্যাটির 75%, মূল সংখ্যাটি যদি 100% হয় তাহলে নিশ্চয়ই 110 হবে না, 120 হবে না, বেশি হবে না, সমান সমানও হবে না, তো 90 হতে হবে। ঠিক আছে, তো তুমি চলো এটাতে নাও হতে পারে, তো তুমি এইবার সিম্পল বেসিক কনসেপ্টে করবে। ওকে, এটাও তোমার এটাতে মিলে যাচ্ছে, পরে পরের কিছুগুলি দেখবে, পরের কয়েকটা অঙ্কে। এটা তোমার বেসিক কনসেপ্ট মনে রাখো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার রাখো, পরীক্ষা হলে করে আসতে পারবে। ওকে, এই অপশন টেস্টে নাও হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে, তো এটাই মিলে গেল সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটার কনসেপ্টটা ক্লিয়ার রাখো। পরে কোশ্চেন আসো, 25 নম্বর, আজকে লাস্ট কোশ্চেন। দুটি ট্রেন 100 কিমি পার ঘন্টা এবং 140 কিমি পার ঘন্টা গতিতে বিপরীত দিকে চলছে, একে অপরকে অতিক্রম করতে তাদের 22 সেকেন্ড সময় লাগলে একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এইভাবে বিপরীত দিকে চলছে, বিপরীত দিকে চললে কি হয়? আপেক্ষিক গতিবেগ যোগ হবে, 100 প্লাস 140 সমান সমান 240 কিমি পার ঘন্টা, এটা হলো রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। এবার আমরা কি জানি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কত? 100, একটা হলো 490 আর একটা জানি না, মনে করে এক্স, সমান সমান স্পিড কত? 240। এটা কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ, এটা স্পিড ইন্টু টাইম কত? 22 সেকেন্ড, তাহলে একে 22 দিয়ে গুণ করে দাও, স্পিড ইন্টু টাইম। এখান থেকে এক্স এর মান বার করো। এটাকে যদি ক্যালকুলেশন করি, তোমার 3 ছক 18, 4 ছক 24, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 490 প্লাস এক সমান সমান, এখান থেকে পাচ্ছি 4 5 20, তাহলে এখান থেকে 4 5 20, 200 পাচ্ছি। 200 যদি পাই তাহলে 22 দুগুণে 44, আর দুটো শূন্য বসে গেল, 3, এটা আসছে। দেখো ভালো করে, 4 5 20, আর এখান থেকে একটা শূন্য, তাহলে 2 এর পরে দুটো শূন্য, তাহলে 22 দুগুণে 44-এর পরে দুটো শূন্য থাকবে। এক্স এর মান কত? 4 4 0 0 3 বিয়োগ 490 ওপাশে গেল, তো 3 লসাগু, 4 4 0 0 বিয়োগ 3 0 0, 3 নং 27, 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, নিচে তো 3 থাকছেই, নিচে 3 থাকছে, এখান থেকে 0, 7 কত হলে 10, 7 3 10, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, তো এখান থেকে 4 আর 1 5 হয়ে গেল, 5 কত হলে 14, 8 হলে 5 আর 9 14, 9 আসছে, 9 14, হাতে তো 1 রয়েছে, 1 আর 1 2, 2 2 4, এটাকে ভাগ করো, অ্যান্সার চলে আসবে 2930। তো একে যদি 3 দিয়ে ভাগ করি, 3 নং তো 27 যাবে, 23 আসলো, 3 এটা 24 হবে না, 3 7 21 যাবে, 20 আসলো, 3 ছক 18 যাবে, 2 আসলো, পয়েন্ট দিয়ে 0, আবার 3 ছক 18 যাবে। দেখো এখান থেকে শুরু করো, কোন অপশানে আছে? 976, 976 একমাত্র সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি কি করব, এই ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ক্লাসের পিডিএফ। আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকতে পারো, আর ক্লাসটি বন্ধুদের মাঝে এখনই শেয়ার করে দাও। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআরও দেওয়া রয়েছে, এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো।